বন্ধুরা, আমি যে ডাক্তারের কাছে দেখিয়েছি রানাঘাটে অশোক মৈত্র, তো আমার কনসিভের সমস্যা ছিল, মানে বাচ্চা নেওয়া মানে একটু সমস্যা ছিল। 4-5 বছর ধরে ওষুধ খেয়েছি, তো কিছুই হয়নি নানান ডাক্তারের কাছে। তো লাস্ট এই ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে আমার বেবি আমার কাছে এসেছে। তো তোমরা যদি এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে চাও, আমার কমেন্ট করবে, মানে কমেন্টস বক্সে কমেন্ট করবে, অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো বা তার নাম্বার দিয়ে দেবো, বা সে কোথায় বসে সেই চেম্বারের নাম তোমাদের জানিয়ে দেবো। তোমরা আশা করি উপকার পাবেই, কারণ আমি পেয়েছি। আমার মতন প্রচুর, আমি অনেকের কাছে শুনে গেছি, মানে আমার মতন অনেক পাবলিক আছে, তো সবার কাছে শুনে গেছি, তো উপকার পেয়েছি। আর অনেকের কাছে শুনেছি উপকার পেয়েছে, তো আশা করি তোমরাও পাবে। কমেন্টস করো, অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও। তো তোমরা আমার একটা ভিডিওতে FHR নিয়ে অনেক কথা বলেছিলে যে বুঝতে পারোনি, তো ডিটেলসে বলো। তো সেই রিকোয়েস্টের ভিডিও আবার একটা নিয়ে এসেছি। তো তোমাদের অনেক রিকোয়েস্টের ভিডিও এটা, যে আমার ছেলের হওয়ার রিয়েল সিমটমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা। তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে চলেছি, এই যে বসে পড়েছি, সব তথ্য নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। কারণ তোমরা জানতে পারবে, যারা নিউ মা হতে চলেছো তাদের জন্য তো খুবই উপকার হবে। যে অনেকের টেনশান থাকে যে কি সিমটম, কেমন কি হলে যে আমার ছেলে হবে না মেয়ে হবে। যে যাই হোক না কেন, যার যেমনই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি তার সুস্থ স্বাভাবিক বাচ্চা পৃথিবীতে আসুক, আমি এটাই কামনা করি। তাও মানুষের মধ্যে আমার যেমন ছিল, যে প্রায় লোকের ভিডিওটা দেখে 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 আমি গেস করতাম, মানে মনের সান্ত্বনা এগুলো, আর কিছুই না। কেউ আমার যেটা রিয়েল সিমটম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো তোমরা প্লিজ নিজেরটা ভেবে নিও না যে কি বকবক করছে বা ফালতু, এসব কিছু মনে করো না। কারণ আমার যেটা আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো আশা করি অনেক ভালো লাগবে। ঠিক আছে, আমার ছেলে হওয়ার সিমটম তোমাদের কাছে শেয়ার করছি। তো অনেকের ভিডিওতে আমি দেখেছি যে 130 নিচে হলে ছেলে হয়, 130 উপরে হলে মেয়ে হয়, তো বন্ধুরা, এসব মিথ্যা কথা আমি যেটা মনে করি। কারণ আমি অনেকের ভিডিওতে এটাই দেখেছি, কিন্তু এটা পুরোটাই ফেক। ঠিক আছে, আশা করি আমারটা যেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ফেক না রিয়েল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ছেলে বাবুর সময় যে ডাক্তারের সঙ্গে দেখিয়েছি সেই প্রেসক্রিপশন এটা। তো অশোক মৈত্র রানাঘাটে, তো ওখানে আমাদের বাড়ি রানাঘাট, তো এইখানেই দেখাতাম অশোক মৈত্র। তো তার সেই সব কিছু, তো তার দ্বারাই আমি মা হতে পেরেছি। বলতে তার ওষুধ খেয়ে, তার দ্বারা না, মানে তার কাছে যে একটা মানুষের ভালো দিক থাকে না, তো ওনার কাছ থেকে সেই ভালো দিকটা ওষুধ খেয়ে ওনার কাছ থেকে আমি 5 বছর পরে আমার সোনাকে কাছে পেয়েছি। তো আশা করি তোমরা ক্লিয়ার। অনেকে বাচ্চা আসতে দেরি হয়, অনেকে হতাশা হয়ে যাও, 5-6 বছর হয়ে যায়, কিন্তু বন্ধুরা ধৈর্য হারিও না, যে কোনো একটা ডাক্তার দেখাবে। আর যে রিপোর্ট বা যাই করতে বলুক না কেন, তোমরা সেইগুলোই করবে সেই ডাক্তারের কথা অনুযায়ী। যে ভাবছো যে এর দ্বারা হচ্ছে না, এই ডাক্তারের দ্বারা কিছু হবে না, আমি অন্য ডাক্তারের কাছে যাব, এইসব করো না। যে কোনো একটা ডাক্তার দেখাবে, কারণ আমার ক্ষেত্রে হয়েছিল, আমি প্রত্যেকটা প্রায়টা ডাক্তার দেখাতাম, কিন্তু হয়নি কিছু। এই ডাক্তারের কাছে যে 2 মাস পরে আমি কনসিভ করি। তো অনেক বক করে ফেলাম, তো তোমাদের জানাচ্ছি। প্রথম আমি রিপোর্ট করেছিলাম এখানে
এই যে প্রথম রিপোর্টটা দেখো তোমাদের, আমি ব্যাক করে দেখাচ্ছি, তো আশা করি বুঝতে পারবে। এই যে প্রতিভা আলট্রাস্ক্যান থেকে করেছিলাম, তো তোমরা দেখো, তোমাদের ব্যাক করে দেখাচ্ছি, আশা করি অনেক অনেক উপকার হবে। এই দেখো, এটা করেছিলাম আমি 8 উইকে, মানে 2 মাসে করেছিলাম। দেখো 2 মাসে আমি করেছিলাম, কারণ আমার একটু সমস্যা দেখা দিচ্ছিল, এর জন্য আমি 2 মাসে করেছিলাম। এই দেখো আমার ছেলের FHR দেখো, প্রথম মাসেই দেখো প্রথম যে হার্টবিটটা হয় সেটা দেখো 160 BTS পার মিনিট। তো তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার যে 130 নিচে নেই, তো 130 উপরে আছে, 160 আছে, মানে তোমার 30 বেশি আছে। তো আমি তো ভেবেই নিয়েছিলাম, অনেকের ভিডিও দেখে ভেবেই নিয়েছিলাম যে আমার মনে হয় আমার মেয়ে হবে। তো অনেকেই বলতো যে না হ্যাঁ এইসব ভুল হয়, আমার ছেলের বেলায় ছিল এত এত। তো আমি তারপরে ভাবতাম যা হয় হবে। তো দেখো দেখতে পাচ্ছ দ্বিতীয়টা দেখো, এটা হচ্ছে অ্যানোমানিক স্ক্যান, যাকে বলে সেই বড় স্ক্যান, যে আমাদের বাচ্চার হার্টবিট, চোখ, কান, নাক যেটা দেখা যায় এই স্ক্যানের দ্বারা। তো এটা সেই স্ক্যান। তো তোমরা দেখতে পাচ্ছ এটা, এই যে দেখতে পাচ্ছ এটাও দেখো। তো দেখো এটা করেছিলাম 21 সপ্তাহে। তো দেখতে পাচ্ছ এটা আছে 153, দেখো 153 দেখতে পাচ্ছ। তো এটাও তোমার 130 নিচে নেই, তাহলে আমরা কি ধরে নেব? আমার কি মেয়ে হবে? আদৌ না, আমার ছেলে হয়েছে। তোমরা কোনোদিনও নেগেটিভটা ভাববে না, পজিটিভটাই ভাববে, ঠিক আছে বন্ধুরা? পজিটিভ ভাববে। আর প্রেগনেন্সির সময় পজিটিভ ভাবাটাই জরুরি, কারণ ওই সময় অনেক মানসিক অবস্থা খুবই খারাপ থাকে, মানসিক চাপ থাকে, মাথা যন্ত্রণা থাকে, অনেক খাওয়ার সমস্যা থাকে। তো তোমরা কোনো চিন্তা করবে না, যাই আসুক ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে সুস্থ সন্তান পৃথিবীতে আসে, ঠিক আছে? তো এটা আমার 32 উইকস, মানে 32 সপ্তাহে আমি এটা করেছিলাম। তো আমি লাস্ট যখন আমার 8 মাস, 8.5 মাস, তো তখনই করেছিলাম লাস্ট। তো তখন চিন্তা ছিল যে আমার মেয়ে হবে, দেখি এটা নিশ্চয়ই আমার কম হবে, কিন্তু না বন্ধুরা, এটাও আমার সেই একই রকম এসছে। দেখো এই যে 150 পার BTS মিনিট, দেখো দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, তোমরা কেউ মনে কিছু আনবে না যে এত কেন হচ্ছে। অবশ্যই বেশি হলেও ছেলে হতে পারে, কম হলেও ছেলে হতে পারে, মাঝারি হলেও ছেলে হতে পারে, বা কম হলেও মেয়ে হতে পারে, বেশি হলেও মেয়ে হতে পারে, আর মাঝারি হলেও মেয়ে হতে পারে। এইসব ভুয়ো কথা বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।